গল্পের শুরুতে আমরা ফ্র্যাঙ্ক নামের এক লোককে দেখি, যে দামির মানে পুতুল দোকানের মালিক। ফ্র্যাঙ্ক বাইরে থেকে দেখলে একদম সাধারণ মানুষের মতো মনে হয়, কিন্তু আসলে সে একজন নির্মম সিরিয়াল কিলার যার মানসিক অবস্থা ঠিক নেই। ও মাঝে মধ্যেই হ্যালুসিনেশন দেখে আর পুরনো স্মৃতিগুলো ওকে কষ্ট দেয়। এক রাতে ফ্র্যাঙ্ক একটা বারের বাইরে দাঁড়িয়েছিল, তখন ওর নজরে আসে এক মেয়ে যে বার থেকে বেরিয়ে একা বাড়ি ফেরার জন্য ট্যাক্সির অপেক্ষা করছে, কিন্তু ওখানে কোনো ট্যাক্সি বা ক্যাব পাচ্ছিল না। তাই শেষমেশ রাতের অন্ধকারেই সে হেঁটে বাড়ির দিকে রওনা দেয়। ফ্র্যাঙ্ক ওকে অনুসরণ করতে শুরু করে আর তার বাড়িটা চিনে নেয়। এরপর চুপচাপ তার পিছু নিয়ে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে লাইট বন্ধ করে দেয়। ও যখন মেয়েটার সামনে গিয়ে বলে, তুমি খুব সুন্দর, তখন মেয়েটা ভয় পেয়ে চিৎকার করতে যায়। কিন্তু তার আগেই ফ্র্যাঙ্ক ওর মুখে একটা ধারালো ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে মেয়েটার ভয়ঙ্কর মৃত্যু হয়। এরপর ফ্র্যাঙ্ক ওর মাথা স্ক্যাল্প মানে মাথার চামড়া চুল সহ তুলে নেয় আর সেটা নিজের বাড়িতে নিয়ে গিয়ে এক নারী পুতুলের মাথায় আটকে দেয়, যেটা ও নিজের বিছানায় রাখে। আসলে ফ্র্যাঙ্ক মানসিকভাবে খুব অসুস্থ আর ছোটবেলার কিছু খারাপ স্মৃতির কারণে ভীষণ সমস্যায় ভুগছে। ছোট থাকতে ওর বাবা মারা যায়, তারপর ওর মা একের পর এক পুরুষদের ঘরে আনত, তাদের সঙ্গে থাকতো আর নেশা করত। ফ্র্যাঙ্কের দিকে কোনো খেয়ালই রাখত না, বরং ওকে অবহেলা করত আর খারাপ ব্যবহার করত। এই কারণেই ছোট থেকে ফ্র্যাঙ্কের মনে মেয়েদের প্রতি একটা প্রবল রাগ আর হিংস্রতা তৈরি হয়, আর ওর মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে। এখন ফ্র্যাঙ্ক রাতের অন্ধকারে বেরিয়ে একা থাকা মেয়েদের খুঁজে বের করে আর তাদের নিজের শিকার বানায়। শুধু মেরে ফেলা নয়, সে তাদের মাথার চামড়া চুল সহ তুলে নেয় আর নিজের পুতুলগুলোর মাথায় লাগায়। এভাবেই সে প্রায় 20 জন মেয়েকে খুন করে ফেলেছে। এটা করতে ওর ভালো লাগে, মনে হয় যেন ওর পুতুলগুলো সত্যি মানুষের মতো হয়ে উঠছে, আর এতে ওর মানসিক প্রশান্তি মেলে। এরপর ফ্র্যাঙ্ক একটা ডেটিং সাইটে জয়েন করে, যেখানে ওর সঙ্গে এক মেয়ের আলাপ হয়। কিছুদিন চ্যাট করার পর ওরা দুজন ডেটে যাওয়ার প্ল্যান করে। রাতের বেলায় ওরা একটা রেস্টুরেন্টে ডিনারে যায় আর গল্প করতে থাকে। মেয়েটার ফ্র্যাঙ্ককে বেশ পছন্দ হয়, কিন্তু ঠিক তখনই ফ্র্যাঙ্ক আবার ভয়ঙ্কর হ্যালুসিনেশন দেখতে শুরু করে। ও দেখি মেয়েটার মাথা থেকে রক্ত ঝরছে আর রেস্টুরেন্টের সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর মাথার যন্ত্রণা শুরু হয়, কারণ ও মাইগ্রেনের সমস্যায় ভুগত। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে ওষুধ খায় যাতে একটু স্বস্তি পায়। তারপর আবার ফিরে এসে মেয়েটার সঙ্গে বসে। তারপর সেই মেয়ে ফ্র্যাঙ্ককে বলে, চলো আমার বাড়িতে গিয়ে একসঙ্গে ড্রিঙ্ক করি। ফ্র্যাঙ্ক রাজি হয়ে ওর অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে মেয়ে ওকে আকৃষ্ট করার জন্য কম কাপড় পরে সামনে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক ভীষণ অস্বস্তি বোধ করে আর ওকে থামতে বলে। কিন্তু মেয়েটা যখন আরও কাছে আসতে যায়, তখন ফ্র্যাঙ্ক রাগে ওর গলা চেটে ধরে। মেয়েটা ব্যথায় ছটফট করতে থাকে, চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক নিষ্ঠুরভাবে ওর প্রাণ নিয়ে নেয়। এরপর সে মেয়েটার মাথার চামড়া চুল সহ তুলে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফেরে আর সেই চুল আরেকটা পুতুলের মাথায় লাগিয়ে দেয়। ফ্র্যাঙ্কের মানসিক অবস্থা এমনই খারাপ ছিল যে ওর মনে হয় মেয়েটা এখনো বেঁচে আছে। তাই ও সেই পুতুলকে নিজের বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেন ওরা সবাই একটা পরিবার। এরপর যখন ফ্র্যাঙ্ক নিজেকে আয়নায় দেখে, তখন প্রচণ্ড রাগে আয়নাটা ভেঙে ফেলে। আসলে সে মনের ভেতর মেয়েদের খুন করতে চাইত না, কিন্তু তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। পরদিন সকালে ফ্র্যাঙ্ক ঘুম থেকে উঠে দেখে এনা নামের একজন ফটোগ্রাফার মেয়ে তার দোকানের বাইরে দাঁড়িয়ে পুতুলগুলোর ছবি তুলছে। ফ্র্যাঙ্ক ওকে নিজের দোকানের ভেতরে আসতে বলে। এনা বলে সে পুতুলের ছবি তোলার কাজ করে। ফ্র্যাঙ্ক ওকে নিজের দোকান ঘুরিয়ে দেখায় আর বলে, এটা আমাদের ফ্যামিলি বিজনেস। সে তাকে বলে, আমার মা চলে যাওয়ার পর আমি এটা সামলাচ্ছি। এনার ফ্র্যাঙ্কের কাজ ভালো লাগে, তাই সে নিজের ফোন নম্বর দিয়ে দেয় যাতে তারা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে পারে। ফ্র্যাঙ্ক এনার কথা ভাবতে থাকে, কারণ প্রথম দেখাতেই ওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এরপর সে গাড়ি নিয়ে বের হয় পরবর্তী শিকার খুঁজতে। অনেক মেয়েকে দেখে, কিন্তু নতুন পুতুলের জন্য ও পছন্দমতো কাউকে খুঁজে পায় না। আসলে ছোট থেকেই ফ্র্যাঙ্ক তার মাকে চরিত্রহীন দেখেছে, তাই যখনই কোনো মেয়ে ওর চোখে চরিত্রহীন মনে হয়, তখনই সে তাকে খুন করে। সেই রাতেই ফ্র্যাঙ্ক একটা মেয়েকে দেখে যে একজন ডান্সার। সে ওর পিছনে লাগে আর ফলো করতে থাকে। মেয়েটা বুঝতে পারে কেউ ওকে অনুসরণ করছে, তাই ভয় পেয়ে ফ্র্যাঙ্ককে থামতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক শোনে না। মেয়েটা দৌড়ে পার্কিং এরিয়ায় চলে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তখনই ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। সে মেয়েটাকে বারবার ছুরিকাঘাত করে। মেয়েটা কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ফ্র্যাঙ্কের মনে এতটুকু দয়া জন্মায় না। সে একের পর এক আঘাত করে মেয়েটাকে নির্মমভাবে মেরে ফেলে।
তারপর ওর মাথার চামড়া তুলে নেয় আর সেই চুল নিজের পুতুলের মাথায় লাগানোর জন্য তার বাড়িতে নিয়ে আসে। পরের দিন এনা আবার ফ্র্যাঙ্কের দোকানে আসে। তখন ফ্র্যাঙ্ক পুতুল ঠিক করছিল। এনা ছবি তুলতে শুরু করে আর বলে ওর একটা এক্সিবিশনের জন্য কিছু পুতুল দরকার। ফ্র্যাঙ্ক এক মুহূর্ত না ধরে রাজি হয়ে যায়। তারপর ফ্র্যাঙ্ক আর এনা একসঙ্গে বাইরে ঘুরতে যায়। ফ্র্যাঙ্কের পুরো মনোযোগ শুধু এনাকে ঘিরেই থাকে। আস্তে আস্তে দুজনের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু ফ্র্যাঙ্ক মনে মনে এনাকে ভালোবাসতে শুরু করে। তাই নিজের হিংস্র স্বভাব নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ খাওয়া শুরু করে। কিন্তু ফ্র্যাঙ্ক নিজেকে ধরে রাখতে পারে না। ও এখনো মেয়েদের খুন করে চলেছে। এক রাতে ফ্র্যাঙ্ক বাড়িতে বসে নিউজ দেখছিল। সেখানে পুলিশ শহরে ঘটে যাওয়া খুনগুলোর তদন্ত করছে বলে বলা হচ্ছিল। এরপর ফ্র্যাঙ্ক এনাকে দেখতে ওর দোকানের সামনে যায় যেখানে এনা কাজ করে। ও দূর থেকে তাকিয়ে থাকতে থাকে আর ফোনে এনাকে কল করে। কথা বলতে বলতে দুজনে ঠিক করে আগামীকাল একসঙ্গে সিনেমা দেখতে যাবে। পরের রাত্রে ওরা একসঙ্গে সিনেমা দেখতে যায়। সেখানে সিনেমা দেখতে দেখতে ফ্র্যাঙ্ক কল্পনায় দেখে পর্দায় ওর নিজেরই করা খুনের প্রতিফলন দেখা যাচ্ছে। এটা দেখে ওর খুব অস্বস্তি হতে থাকে। সিনেমা শেষ হলে দুজনে থিয়েটার থেকে বের হয়। ঠিক তখনই এনাকে ওর বয়ফ্রেন্ড ফোন করে আর বলে বারে এসো দেখা করি। ফ্র্যাঙ্ক ওকে জিজ্ঞেস করে কে ফোন করলো। এনা বলে আমার বয়ফ্রেন্ড ও বারে ডাকছে। এটা শুনে ফ্র্যাঙ্কের ভীষণ খারাপ লাগে। ও তো ভাবত এনা সিঙ্গেল। এনা চায় ফ্র্যাঙ্ক ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করুক, কিন্তু ফ্র্যাঙ্ক সরাসরি না করে দেয়। তারপর এনা একটা ট্যাক্সি নিয়ে ফ্র্যাঙ্ককে ছেড়ে দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। পরদিন ফ্র্যাঙ্ক এনার এক্সিবিশনে যায় যেখানে ফ্র্যাঙ্কের তৈরি পুতুলগুলো রাখা হয়েছে। অনেক মানুষ সেগুলো দেখতে এসেছে। ফ্র্যাঙ্ককে দেখে এনা খুব খুশি হয় আর ওকে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এনার বয়ফ্রেন্ডকে দেখে ফ্র্যাঙ্কের মধ্যে প্রচণ্ড রাগ জাগে। কিছুক্ষণ পর যখন এনার বয়ফ্রেন্ড ওয়াশরুমে যায়, ফ্র্যাঙ্কও ওর পিছু নেয়। সেখানে এনার বয়ফ্রেন্ড ওকে দেখে বলে ওহো তুমি সেই ছেলেটা যে এনাকে পুতুল বানিয়ে দিয়েছে। তারপর ও ফ্র্যাঙ্ককে অপমান করে চলে যায়। এটা শুনে ফ্র্যাঙ্কের খুবই খারাপ লাগে। এরপর ফ্র্যাঙ্ক যখন ওয়াশরুম থেকে বের হয় তখন এনা ওকে ওর বসের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে ফ্র্যাঙ্ক আমাকে ওর পুতুলগুলো দিয়েছে। তারপর এনা অন্য অতিথিদের সঙ্গে কথা বলতে চলে যায়। এই ফাঁকে এনার বস ফ্র্যাঙ্কের পুতুল নিয়ে মজা করতে থাকে আর ওকে খারাপ কথা বলে। ফ্র্যাঙ্ক রাগে ওকে ফ্যালফ্যাল করে দেখতে থাকে, কারণ ওর মনে হয় এই বস আসলে ওরই মা, যে অন্য রূপ নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে তো ওর মা অনেক আগেই মারা গেছে। এটা ছিল কেবল ফ্র্যাঙ্কের ইলিউশন। রাত হলে এনার বস একা বাড়ি ফেরার জন্য বের হয়। ফ্র্যাঙ্ক চুপচাপ ওর পিছু নেয় আর বাড়ির ঠিকানা দেখে নেয়। তারপর যখন এনার বস বাথটাবে বসে স্নান করছিল, ফ্র্যাঙ্ক ওর বাড়িতে ঢুকে পড়ে আর আস্তে আস্তে ওর কাছে এগিয়ে যায়। বস আতঙ্কে চিৎকার করতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক ওর গলা চেপে ধরে আর বারবার জলের মধ্যে ডুবিয়ে দেয়। ফলে বস জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওর জ্ঞান ফেরে তখন নিজেকে দেখে ও একটা বিছানায় শক্ত করে বাঁধা। এনা কাঁদতে কাঁদতে ফ্র্যাঙ্ককে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ফ্র্যাঙ্ক রাগে ফেটে পড়ে আর বলে তুমি আমার মা, তুমি রূপ পাল্টে এখানে এসেছ। তুমি কখনো আমাকে ভালোবাসোনি, আমার যত্ন করনি, সবসময় আমার অবহেলা করেছ। এই বলে ফ্র্যাঙ্ক রাগের মাথায় এনার বসকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে সে মারা যায়। এরপর ফ্র্যাঙ্ক তার মাথার চামড়া তুলে নেয় যেন সেটা নিজের পুতুলে লাগাতে পারে। পরের দিন ফ্র্যাঙ্ক এনাকে ফোন করে ওর কাছ থেকে আগের দেওয়া পুতুলগুলো ফেরত চায়। এনা কাঁদতে কাঁদতে বলে গত রাতে আমার বসের বাসায় খুন হয়েছে। পুলিশ এখন আমায় জিজ্ঞাসাবাদ করছে। আমি খুব ভয় পাচ্ছি। এটা শুনে ফ্র্যাঙ্ক বলে তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার কাছে আসছি। ফ্র্যাঙ্ক যখন এনার বাড়িতে পৌঁছায় তখন ও একজন ছেলেকে দেখতে পায়। এনা বলে ও আমার প্রতিবেশী। তারপর সেই ছেলেটা বলে আমার একটু দরকারি কাজ আছে, আমি এখন যাচ্ছি। ছেলেটা চলে গেলে ফ্র্যাঙ্ক আর এনা একা হয়ে যায়। এনা ফ্র্যাঙ্ককে জানায় যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ওর মনে হতে থাকে গত রাতে ওর বসের সঙ্গে থাকলেই ভালো হতো, কিন্তু ফ্র্যাঙ্ক ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি নিজেকে দোষ দিও না, যা হবার ছিল তা হয়েই গেছে। এরপর ফ্র্যাঙ্ক এনার কাঁধ টিপে দিতে থাকে আর ওর চুলের দিকে তাকিয়ে বলে মানুষের শরীরে একমাত্র চুলই কখনো পচে না। এনা তখনও কাঁদছিল। এমন সময় ফ্র্যাঙ্ক ভুল করে বলে ফেলে তোমার বস তো কাছাকাছিই থাকতেন, কিন্তু বিপদে পড়লে তোমাকে ফোন করলো না কেন? এটা শুনে এনা চমকে যায়। ও ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে তুমি জানলে কিভাবে যে আমার বস কোথায় থাকত? ফ্র্যাঙ্ক বুঝে যায়
ও ধরা পড়ে গেছে, তাই সত্যিটা বলে ফেলে। এনার বস সহ যেসব মেয়ে খুন হয়েছে সবকিছুর পিছনে ওর হাত। এনা আতঙ্কে বুঝতে পারে ফ্র্যাঙ্কই আসল খুনি। তারপর দ্রুত রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে নেয় আর ফ্র্যাঙ্ককে বলে, বেরিয়ে যাও। কিন্তু ফ্র্যাঙ্ক যেতে চায় না, উল্টে ও এনার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে এনা ফ্র্যাঙ্কের হাতে ছুরি ঢুকিয়ে দেয় আর দৌড়ে গিয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। তারপর ও চিৎকার করে ওর প্রতিবেশী ছেলেটাকে ডাকতে থাকে। ফ্র্যাঙ্ক বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকে, এনা, দরজা খোলো, কিছু হবে না। ঠিক তখনই তার প্রতিবেশী তার আওয়াজ শুনে দরজা খুলতে বলে ফ্র্যাঙ্ক দ্রুত মাংস কাটার বড় ছুরি নিয়ে লুকিয়ে পড়ে। যেই না প্রতিবেশী দরজা খুলে ঘরে ঢোকে, ফ্র্যাঙ্ক পিছন থেকে বেরিয়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই বড় ছুরি দিয়ে ফ্র্যাঙ্ক ছেলেটাকে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলে। তারপর ফ্র্যাঙ্ক আবার বাথরুমের দরজায় ধাক্কা দেয় আর বলে, এনা, দরজা খোলো। কিন্তু এনা কিছুতেই দরজা খুলতে চায় না। ফ্র্যাঙ্ক এবার প্রচণ্ড রেগে গিয়ে দরজাটা ধিমিয়ে ফেলে। তারপর এনার গলা চেপে ধরে এনা ছটফট করতে থাকে আর অজ্ঞান হয়ে পড়ে। এরপর ফ্র্যাঙ্ক অজ্ঞান এনাকে নিজের গাড়ির পিছনের সিটে তুলে নেয় আর ওকে বাড়ি নিয়ে যেতে বের হয়। রাস্তার মাঝখানে এনার জ্ঞান ফিরলে ও দেখে ফ্র্যাঙ্কের গাড়ির ভিতর একটা পুতুল রাখা আছে। সে সেই পুতুলের থেকে হাত বের করে নেয়। তারপর সুযোগ বুঝে ফ্র্যাঙ্কের পেটে একের পর এক আঘাত করে। ফ্র্যাঙ্ক গুরুতর আহত হয়ে যায় আর এনা রাস্তায় দৌড়ে পালানোর চেষ্টা করে। ফ্র্যাঙ্কও কষ্ট করে আস্তে আস্তে ওর পেছনে আসতে থাকে। এনা রাস্তার এক গাড়ি থামিয়ে সাহায্য চাইলে ড্রাইভার ওকে গাড়ির ভিতরে তুলে নেয়। ঠিক তখনই ফ্র্যাঙ্ক রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনে এসে পড়ে। ড্রাইভার ভয় পেয়ে ফ্র্যাঙ্ককে চাপা দিতে যায়, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে এনা আহত হয় আর ড্রাইভার মারা যায়। এনা কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে মারাত্মক জখম ফ্র্যাঙ্ক হামাগুড়ি দিয়ে ওর কাছে এসে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। কিন্তু এনার তখন অবস্থা খুব খারাপ। ও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এনা মারা যাওয়ার আগেই ফ্র্যাঙ্ক ওর মাথার চামড়া তুলে নেয়। এরপর ফ্র্যাঙ্ক বাড়িতে ফিরে যায় আর এনার চুল দিয়ে সাজানো একটা পুতুলকে বিয়ের সাজে সাজিয়ে নিজের বিছানায় রাখে, যেন সে ওর সঙ্গেই থাকতে পারে। ঠিক তখনই ফ্র্যাঙ্কের সামনে হ্যালুসিনেশন শুরু হয়। যেসব মেয়েদের সে মেরেছে তারা সবাই একসঙ্গে ওর সামনে এসে হাসতে থাকে, ওকে ব্যঙ্গ করতে থাকে। তারপর সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ফ্র্যাঙ্কের শরীর ছিঁড়ে ছিঁড়ে তাকে মেরে ফেলে, কিন্তু আসলে ফ্র্যাঙ্ক নিজেকেই মেরে ফেলেছিল। কিছুক্ষণ পর সোয়াট টিম ওর বাড়িতে এসে দেখে ফ্র্যাঙ্কের মৃতদেহ পড়ে আছে। আসলে ফ্র্যাঙ্ক বরাবরই একা ছিল। ওর জীবন জুড়ে ছিল শুধু রক্ত, ভয় আর হ্যালুসিনেশন। কিন্তু যখন সে এনাকে দেখে তখন মনে হয়েছিল এবার সে বদলাবে। কিন্তু ও কখনোই নিজেকে বদলাতে পারেনি। ওর মানসিক অবস্থা শেষ পর্যন্ত ওকেই শেষ করে দিল। এইভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, যদি তোমরা এনার জায়গায় থাকতে তাহলে কি আগেই ফ্র্যাঙ্কের আসল চেহারা ধরে ফেলতে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো। এমনই সিনেমার এক্সপ্লানেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আইকন প্রেস করো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আনা